যুগ পাল্টেছে, সময় পাল্টেছে, কিন্তু যেটা পাল্টায়নি সেটা হচ্ছে সময়ের সাথে সাথে এই গানের চাহিদা। কোন গান এখনই বুঝতে পারছেন, কারণ আমার পাশে যারা রয়েছেন তাদের নতুন করে পরিচিতি দেওয়ার দরকার হয় না, যারা বৃষ্টিকে পায়ে পায়ে নিয়ে এসেছেন আপনাদের কাছে এবং মনে ছাপ রেখে গিয়েছেন। আমাদের পাশেই রয়েছেন শুভমিতা ব্যানার্জি, তার সাথে রয়েছেন অর্ণা শীল এবং রয়েছেন জয় সরকার। ওয়েলকাম। এবং কেমন আছো জিজ্ঞাসা করবো না, কতটা ভালো আছো জিজ্ঞাসা করবো, কারণ একটা গানের 20 বছরের উদযাপন, এটা কিন্তু খুব একটা কম পাওনা নয়, তাই না জয়দা? বিশাল প্রাপ্তি আমার মনে হয়, এর জন্য আমরা অত্যন্ত আনন্দিত, সম্মানিত, আহ্লাদিত, যা বলবে। আর হ্যাঁ, সত্যি গানটার 20 বছর কোত্থেকে যে হয়ে গেল সেটা ভাবলে অবাক লাগে। মনে হয় এই তো সেদিন রেকর্ড হলো, এই তো সেদিন রিলিজ হলো, এই তো সেদিন সব জায়গায় বাজতে শুরু করলো, রেডিও স্টেশন, সমস্ত মিউজিক স্টোরে। আর দেখতে দেখতে 20 বছর হয়ে গেল, বয়সটা 20 বছর বেড়ে গেল আর কি, এটাও মনে হচ্ছে। ঠিক তাই। অর্ণাদি? ওদের মতনই আমি সেটাই বলতে চাই যে আর যেটা হচ্ছে যুগটা এইভাবেও পাল্টেছে যে আগে গানটা বাজতো, এখন আর গানটা বাজে না, কিন্তু কারণ রেডিওতে তো আর মৌলিক বাংলা গান বাজে না, কিন্তু মাধ্যম তো পরিবর্তিত হয়েছে। হ্যাঁ, কিন্তু সেই মানে মূল স্রোতের গণমাধ্যমে আর বাংলা মৌলিক গান তো বাজে না, কিন্তু তবুও কি অদ্ভুতভাবে এই গানটা বিশেষ করে থেকে গেছে সবার মনে, সবার ভেতরে, এবং তারা গাইছে, এবং তার সাথে সাথে আরও কিছু গানও। কিন্তু এই গানটা আমাদেরকে আরেকটা বিশেষ কথা হচ্ছে, যেটা আমরা প্রায়ই বলি, যে এই গানটা এমনভাবে আমাদের বেঁধে দিল যে আমরা 20 বছর ধরে একসাথে রয়ে গেলাম। সূত্রটা একই থাকে। এবার যেটা হয় আর কি, প্রথমে আমরা বলি লেডিস ফার্স্ট, এবং আমার পাশে শুভমিতাদি বসে থাকলেও আমি যেহেতু তাকে দিয়ে না শুরু করে জয়দাকে দিয়ে শুরু করলাম, তার একটা বিশেষ কারণ রয়েছে, এবং কারণটা হচ্ছে যে গানটাকে নিয়ে কথা হচ্ছে, সেটা যদি গানে গানে না শুনি প্রথমেই, তাহলে একটু বেশ অপরাধবোধেই ভুগবো। সেই জন্য দেখেছ কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চায়, দেখেছ কি তাকে ওই নীল নদীর ধারে। এটা মাথায় রেখেই কি আজকে একটু নীলের ছোঁয়ায় তোমরা রয়েছো? না, হ্যাঁ, কোইন্সিডেন্টালি, হ্যাঁ। জয়দা তো জিন্সেও রয়েছো, হাতেও হাতে একটা, হ্যাঁ, সবার মধ্যেই। কিন্তু এইটা 20 বছর আগে কেউ ভেবেছিলে যে মেঘের আড়ালে এইভাবে রংধনু ওয়েট করছে, যে 20 বছর বাদেও এটার উদযাপন ঘটবে? সেটা শুভমিতা বলুক আগে। হ্যাঁ, আসলে এমন গানও, মানে সাঁঝবেলার গান যখন রেকর্ড করেছি, আগে আমাদের একটা ধারণা ছিল না, একটু ফাস্ট রিদমের গান রাখতে হবে যাতে চট করে মানুষের ভালো লাগে। কিন্তু সাঁঝবেলা, হ্যাঁ, মানে সাঁঝবেলার গান যখন রেকর্ড করেছি তখন কখনো ভাবিনি যে সাঁঝবেলার গান মানুষ এত ভালোবাসবেন। তো সেরকম ভেবে না, আমরা সব যারা তৈরি করেন, ওনারা তো তৈরি করেন, লেখেন, সুর করেন, তারাও কিছু ভেবে করেন না। আমরাও যখন গাই কিছু ভেবে করি না, সবাই আমরা সব কিছুরই 100% দিয়ে করবার চেষ্টা করি। এবার যেটা থাকবার সেটা থেকে যায়, এরকম অনেক গানই তো থেকে গেছে। এবং এটাও সত্যি অর্ণাদি যেটা বললেন একটু আগে, যে বৃষ্টি পায়ে পায়ের মতন আরও কিন্তু হাতে গুনে অন্তত এক্ষুনি 7-8টা গান বলা যাবে, যেগুলো কোনো রকম এখন আর কোনো রকম সাপোর্ট ছাড়াও রেগুলার শ্রোতারা শুনতে চান। 7-8টার বেশি, অনেক গান আমাদের যে মানে এক্ষুনি বলে, হ্যাঁ, এখন অনেক গান থেকে গেছে, শুধু এইটা না। আর আমার মনে হয় যে এটা শুধু বৃষ্টি পায়ে পায়ের সেলিব্রেশন, এটা সমকালীন বাংলা গানের একটা সেলিব্রেশন, বাংলা মৌলিক গানের সেলিব্রেশন এটা একটা। কারণ আমি দেখি পরের প্রজন্ম 20-25 বছরের ছেলেমেয়েরা, মানে এই গান যখন বেরিয়েছে তারা নেহাতি হয়তো জন্মেছে, তারাও শুনতে চাইছেন, তারাও গাইছেন। সুতরাং তারা তো আর রেডিওতে শুনতে পাননি, তো সেখানেই একটা গানের জয়। যে গানগুলো এখনও সবাই, অন্যান্য শিল্পীরাও তাদের গান রিকোয়েস্ট, মানে পাচ্ছেন, অনুরোধ পাচ্ছেন, সবারই জয় এটা। মানে
তারা এখনও সেই অনুরোধ পাচ্ছি আমরা। একেবারে। এবং এই যে 20 বছরে অনেকটা চেঞ্জ, মানে ক্যাসেট, সিডি, পেন ড্রাইভ দিয়ে তারপরে আবার শুরু হলো, এখন তো আবার আরো ভিডিও চলে গেল। সবটাই মানে এসেছে গিয়েছে, রয়ে গিয়েছে। এই যে ছাপ রয়ে যাওয়া এক্ষুনি বলা হচ্ছিল আর কি, সেইটা 20 বছরে নিজেদের কতটা পরিবর্তিত হতে দেখলে আর কি, জয়দা, অন্নাদি এবং শুভমিতাদি? পরিবর্তিত হয়েছি আমরা, পরিবর্তিত হয়েছে, মানে বয়স তো বেড়ে গেছে, পরিবর্তিত মুশকিল হচ্ছে পরিবর্তিত বয়সটা বেড়ে গেছে, কিন্তু মনটা ওরকমই আছে। এক্স্যাক্টলি। না আমি জানি না আমার মনটা ওরকম আছে নাকি, আমি ওই মনটাকে খুব মিস করি। তখন যে আনন্দ, সবকিছুর মধ্যে থেকে আনন্দটা খুঁজে পেতাম, কোথাও আমার মনে এখন ইনসিকিউরিটি বেড়ে গেছে, মানে এখন কোনো কিছুর মধ্যে থেকে ভালোটাকে খুঁজতে পারি না, বরঞ্চ মনে হয় যে এটা থাকবে তো, মানে এই ভালো লাগাটা থাকবে, এটা ভয় কাজ করে। কিন্তু এই কাজটা যখন করেছিলাম তখন কিন্তু কি পাবো না করে, না ভেবে কাজের আনন্দে কাজ করে গেছি। তো সেই সময়টা এখন খুব মনে হয় যে এটাতে কি পাবো, কি ইন্টারেস্ট, মানে এইগুলো ভেতরে এসে গেছে, কেন জানি না, আমি সেই মনটাকে খুব মিস করি। আমার একদম এসব নেই। খুব ভালো, কিন্তু আমার এটা প্রচন্ড আছে। আর যেহেতু এটা পেশা, সেই জন্য হয়তো আরো বেশি করে হয়ে গেছে, আমি জানি না। কিন্তু তখন এটা খুব খুব কি বলবো, একটা নিষ্পাপ মন ছিল, যেটা এখন হয়তো সে লুকিয়ে আছে, আবার সামনে বেরোতে পারে আর কি। এখনো নিষ্পাপ আছে, নাহলে তুমি এরকম গান তৈরি করতে পারতে। এটা খুব ভালো কথা বলছে, দামি কথা। ওরকমই হয়, খারাপ তো হয়ে যায়নি, সুতরাং একই রকম আছে। কোথাও একটা জয়দার মনে হচ্ছে যে সেটা বোধহয় কোথাও একটা আসলে ঝাপসা বৃষ্টি বলে কথা। তোমার সাথে তো বৃষ্টির একটা আলাদাই, বৃষ্টির গানের একটা আলাদাই সম্পর্ক জয়দা, সেই জন্যই মানে তোমার বোধহয় প্রথম গান, যে গানটা সুরকার হিসেবে করেছিলাম ছেলেবেলার বৃষ্টি, প্রথম জনপ্রিয় গান বৃষ্টি তোমাকে দিলাম। আর সব থেকে এই যে গানটা আমাকে স্থায়িত্ব দিয়েছে সেটাও বৃষ্টি নিয়ে, এই বৃষ্টি পায়ে পায়ে। ফলে মাঝে মধ্যেও অনেক সুন্দর সুন্দর বৃষ্টির গান আছে, যে দেরে নানা মেঘ, হ্যাঁ, তারপর চেয়ে দেখো মেঘেরা শুনেছে মেঘলাম। সুতরাং মানে বৃষ্টি বৃষ্টি বাঙালির খুব প্রিয় সাবজেক্ট একটা, আমি দেখেছি বিশেষ করে যারা লেখেন, বসন্তের থেকেও বৃষ্টিটা বেশি, বৃষ্টিটা যেন বেশি, সেটা ঠিকই। এবং কোথাও একটা বোধহয় বৃষ্টিও আমাদের এতটাই ভালোবেসে ফেলেছে যে এবার পুজোতেও দেখছে আর কি বৃষ্টিরই সম্ভাবনা, মানে লাস্ট কয়েক বছর তো তাই বলছে, আগে পুজো তো। কিন্তু আমাদের ভয় লাগছে এটাই, যে বৃষ্টি পায়ে পায়ে করে আমরা এত বাজার গরম করছি, সত্যি যদি বৃষ্টি পায়ে পায়ে মানে সবাইকে জল ঠেঙিয়ে ঠাকুর দেখতে হয়, তারপর আমাদের উপর না রাগ হয় সব। তোমরাই একেবারে ডেকে নিয়ে এলে, তানসেন হয়ে গেছে তোমরাই, এটাই একটা বিষয় হবে। শুভমিতাদি, তোমাকে বলছিলাম 20টা বছর তুমিও বলছিলে মানে অপরিবর্তিতই রয়েছো। হ্যাঁ, আসলে ওই অন্নাদির মতনই আমারও এই জিনিসগুলো হয় না কখনো, আমি ঠিক বুঝতেই পারি না ইনসিকিউরিটিটা কী জিনিস। অবশ্যই একটা বিষয় ইনসিকিউরিটি আমার এখন হয়, সেটা হচ্ছে আমার গুরু কলকাতা থেকে পুনায় চলে গেছেন। রেগুলার গান শিখতে না পারাটা আমার কাছে একটা ভীষণ ইনসিকিউরিটি। এছাড়া আর আমার কোনো, এই যে গুরুর কাছে তালিম নেব, গুরু সঙ্গ করব, প্রত্যেক সপ্তাহে একদিন করে যাব, তো সেটা তো আর হচ্ছে না। গুরুজি যখন এখানে আসেন ছুটে ছুটে চলে যাই, তো সেইটা আমার কাছে একটা ইনসিকিউরিটি। আর কোনো ইনসিকিউরিটি আমার হয় না। মনে হয় যে ভালো গান পেলে ভালো, না পেলেও ভালো, কিন্তু যখন পাবো তখন সেটাকে যেন খুব ভালো করে গাওয়ার চেষ্টা করতে পারি, যে যাতে গানটা খারাপ না হয়ে যায়, সেটাই সবসময় ভাবি। কারণ যারা তৈরি করছেন তারা যেন খুব খুশি হন আমার গাওয়াটা শুনে। তারা তো মন প্রাণ দিয়ে একটা জিনিস তৈরি করেছেন, লিখেছেন, সুর করেছেন, তাদের কোনোরকম যেন মন খারাপ না হয় যে ইস গানটা ঠিক মতন রূপ পেলো না। এইটা আমার খুব, এটা আমাকে তাড়া করে সবসময় যখন কোনো গান গাই আর কি। এখন তো নতুন গান গাওয়া কমেই গেছে, কারণ ওই কোনো ব্যাকআপ নেই, কোনো কোম্পানির ব্যাকআপ নেই, কোনো বলে কোম্পানিরা এখন বলে বাংলা গান নাকি প্রমোট করার কোনো জায়গা নেই, কেউ নাকি বাংলা গান শোনে না, আমি জানি না। সুতরাং তারা, আমরা তো বিশেষ করে নন ফিল্ম গান আর কি, মানে মৌলিক গান, কিন্তু মৌলিক গানে কিন্তু বাংলা গান কোন রাস্তায় চলবে সেটা সবসময় ঠিক করে করেছে। হ্যাঁ, একেবারে তাই।
তো এইটা 20 বছরে পাল্টেছে, এইটুকু বলো যে এই জায়গাটা তো একটা বাংলা গানের মৌলিক গানের একটা ইনসিকিউরিটি তৈরি হয়েছে। আমি যেই জায়গাটা থেকে বলতে চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যখন আমরা কোনো কিছু সৃষ্টি করছি সেইখানে যেই আমরা সেই আমরাটা একই রকম আছে সবাই। এবার 4-5টা বলতে আমি বলতে চেয়েছিলাম যে ওই সময় তারপরে তো সময় বদলেছে, আমাদের লড়াইগুলো বদলেছে, এখনো আমরা ওই আগের মতনই স্বপ্ন দেখি। যখন আমরা মুহূর্তটার মধ্যে থাকি, সৃষ্টির মুহূর্তটার মধ্যে থাকি, তখন কিন্তু আমরা সেই একই রকম। তখন আমাদের মনে হয় না যে আবার কি কোনো চেষ্টা করব, লিখবো, সুরের চেষ্টা করব, এই কথাটাই আমি বলতে চাইছি। মানে জয় গিটার নিয়ে বসে পড়লেন বা হারমোনিয়াম নিয়ে শ্রীকান্তদা বসে পড়লেন, আমরা গান বাজনার মধ্যেই থেকে তাহলে একটা চলো আগে যেরকম বন্ধুর আড্ডা হতো ওরকম আবার একটা গান বাজনার আড্ডা, এরকমই আমাদের মধ্যে কোনো হতাশার কথা তখন হয় না। ওইটাই খুব, এটা কিন্তু একটা গিফট, মানে যে এটার মধ্যে যখন ওই মুহূর্তটার মধ্যে আছি তখন আর অন্য আমরা কিছু ভাবি না। এই যে এক্ষুনি গুরুর কথা বলছিলে শুভদীপ, সেই জায়গাটা দাঁড়িয়ে বলি নচিদার, এবং নচিদার কথা তো বারবার ফেরত আসেই, এবং নচিদার সেই নচিদার থেকেও গান এখন মানে মৌলিক গান, যে জায়গাটায় বারবার ফেরত আসছিলাম আমরা, যে মৌলিক গানের এখন ভীষণভাবে অভাব দেখা যায়, কিন্তু সেই সময়টা চুটিয়ে তাদেরকে আমরা গান গাইতে দেখেছি এবং জীবনমুখী গান সেই সব পাওয়া, সেই জায়গাটাও কিন্তু এখন অভাব ঘটছে আর কি, সেই সময়টা কিন্তু ফেরত আসছে। হ্যাঁ সেটা তো বটেই, কারণ সেই সময়টাকে আমরা একমাত্র ফেরত আনি মঞ্চে দাঁড়িয়ে, কারণ আমরা সেই গানগুলোই গাই। যে গানগুলো মঞ্চের ওই জায়গাটা এখনো আছে, কারণ আমাদের কাছে মানুষ ওই গানগুলোই শুনতে চান, ওই গানগুলোই গায়। এমনকি আমি সত্যি ভাবতে পারিনি, এটা আমার কাছে খুব আনন্দের, যে গালিবনামা, শ্রীজাতর কথা সুরের যে গান, পরপর 2টো অ্যালবাম, আমি সেদিন ত্রিপুরায় গেছিলাম, সেদিনও গালিবনামা থেকে এবং গালিবনামা 2 থেকে আমি অনুরোধ পেলাম। এটা আমার কাছে খুব আনন্দের, তার মানে তো মানুষ শুনছেন। কিছু মানুষ কিন্তু সবসময় নতুন গানে, আমি প্রচুর ওই বেশি ফেসবুক দেখা হয় না, কিন্তু কোনো একদিন যদি দেখতে বসলাম কমেন্টগুলো, দিদি আপনার কোনো নতুন গান আসছে না, দিদি আপনার কোনো নতুন, এখনও মানুষ আশা করেন যে অন্তত আমরা গান বাজনা করতে গিয়ে তো সেই ভাইবসটা পাই, যে আমার যত নতুন গান বেরোচ্ছে সেইগুলো কিন্তু আবার অনুরোধও করছেন, তার মানে শুনছেন, ভালো লাগছে, তো সেই জায়গাটা তো আছেই। এবং পুজো এলে কোথাও বোধহয় এই চাহিদাটা আরেকটু হলেও বাঙালিদের মধ্যে বোধহয় আরেকটু হলেও মানে তৈরি হয়, যে পুজো মানে তো গান, পুজোর সময় গান, কি কোনো গান পাচ্ছে এরকম তো বলে। একটা কথা হচ্ছে যে তখন যে সাপোর্টটার কথাও বলছিল, তুমি যে বলছো না গ্যাপ, একটা গ্যাপ তো এটাই যে তখন তো কোনো না কোনো পৃষ্ঠপোষক মানে অর্থাৎ কোম্পানি, তারা এগিয়ে এসে এইটার একটা নির্মাণের ক্ষেত্রে একটা সাহায্য, আমাদের পয়সা করে নিয়ে ভাবতেই হয়। এবার কিন্তু শুধু পয়সা করে ছাড়াও যে একটা শিল্পী, সে মানে আমরা গানটা তৈরি করব, তারপরে সেটাকে কীভাবে মার্কেটিং করবো সেটা ভাববো, তারপরে তার কি প্যাকেজিং হবে সেটা ভাববো, তারপরে তার কি ডিস্ট্রিবিউট, তাহলে সেইটা কি একটা গান করবো না ওগুলো করবো, তারপরেও লোকজন শুনবে কিনা সেটা শিওর নেই আমরা, এবং কিভাবে শুনবে। রেডিওর ক্ষেত্রে যেটা হতো যে একটা কিউরেটেড, তো রেডিওতে যে যিনি বাজাচ্ছেন তিনি কিছু গান ফেলে দিচ্ছেন ইথার তরঙ্গে, সেটা মানুষের কানে পৌঁছে গেল। এখন মানুষকে সার্চ করতে হবে, যে এবারে সে হয়তো তার কাছে কোনো খবরই নেই যে কে কি গান করেছে, খবরটা পাবে কোথা থেকে, প্রচারটা, সে পুরো ডাইনামিক্সটা তো উল্টে গেছে, যে আগে রেডিও বাজাতো, সেটা মানুষের কানে গিয়ে পৌঁছতো, এখন আমাকে সার্চ করে দেখতে হবে। এবার আমি হয়তো কোনো নতুন কেউ গান করেছে, তার হয়তো সে তো হয়তো একটা দারুণ গান করেছে, কিন্তু আমি তো তার নামই জানি, তো আমি সার্চ করবো পেলাম না। আগে তো আমরা রেডিও শুনে ওরে বাবা এই গানটা কে গেছে রে, এটা অনেক, মানে সেটাকে যদি তোমাকে প্রচারের মধ্যে নিয়ে আসতে হয়, সেটার মধ্যে তোমাকে হয়তো দেখা যাবে কেউ আছে তার গানটা অত ভালো না, কিন্তু সে অনেকটা বুস্ট করতে পেরেছে বলে সেইটা ভাইরাল হয়ে গেল, তো সেখানে তার গুণগত মানটা কিভাবে তুমি যাচাই করবে? আর এখন তো ওই শর্টস রিলসের সময়, তো ওই ছোট্ট 30 সেকেন্ডসটা যদি ওই ভাইরাল যেটা বলছিলেন অন্নাদি, যদি সেটাই হয়ে যায়, তখন আমরা গিয়ে হয়তো গানটা ভালো লাগছে যখন, তখন সার্চ করে দেখা হচ্ছে আচ্ছা এই গানটার থেকে এই অংশটা আর কি ভাইরাল হচ্ছে, যদিও সেই সময়টা আলাদা ছিল, বদলেছে, কিন্তু গানটা এখনো পুরোটাই সবাই শোনে। কে জানে, আমি না বুঝতে পারি না। ভালো একটা জিনিস হয়েছে, কিন্তু আমি সবকিছু যে না সেটা তো হয় না, মানে মানুষের কাছে পৌঁছচ্ছে না, যেমন আবার এখন পৌঁছানোর আবার সুবিধাও হয়েছে অনেক। ওটা একটা ক্লিকে আমি যদি একটা অডিও স্ট্রিমিং কোনো প্ল্যাটফর্ম বলি বা ইউটিউব বলি, আমরা যেমন একটা ক্লিকে একটা গানের কাছে
পৌঁছে যেতে যাচ্ছি। পারছি, বা আমাদের একটা গান একটা ক্লিকে সারা পৃথিবীর কাছে পৌঁছে যাচ্ছে। আগে যেমন একটা ক্যাসেট বা সিডি কিনতে গেলে দোকান অবধি যেতে হতো, এবং খোঁজ ওখান থেকে আরো খোঁজ পাওয়াও যেত কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সেটা এখন ঘরে বসে পাচ্ছি, সেটাও একটা অর্ণাদি আসলে যেটা বলতে চেয়েছে, এখন একজন শিল্পী মানে ব্যবসার কতগুলি আলাদা এভিনিউজ আছে, সেটা একজন শিল্পী নাই জানতে পারে। শিল্পীর পক্ষে এবার সেটা যে জানা সম্ভব নয়। শিল্পী কি ব্যবসা করবে নাকি, এবার এখন শিল্পীকেই ব্যবসার কথা ভাবতে হচ্ছে, এটা খুব দুঃখজনক। মানে ইনফ্যাক্ট আমরা তো জানিও না কি করলে কি হয়, হয়তো এখন আবার সেটাকে যথেষ্ট মানে একটা করা হয়, সে কি তুমি এটা জানো না? হ্যাঁ জানি না, কি করা যাবে, আমি তো আর ব্যবসা করার জন্য জন্মাইনি, আমি তো গান গাওয়ার জন্য জন্মেছি। মার্কেটিং স্ট্র্যাটেজি জানতে হবে তার জন্য আর কি। কিন্তু যেটা পৌঁছে যাওয়ার কথা বলছিলে আর কি, জয়দাবতী এটা ভীষণ বিশ্বাস করে, যে গানটা যেখানে পৌঁছে যাওয়ার সেখানেই পৌঁছে যায়, এবং সেই জন্য তো বৃষ্টি পায়ে পায়ে পৌঁছানোর কথা ছিল অন্য ডেস্টিনেশনে, পৌঁছে গিয়েছে সেই ডেস্টিনেশনে, তাই না? না সেরকম কিন্তু অনেক গান হয়েছে, আমি আচ্ছা, বলছি একটু শুনি। যে এরকম হয়েছে যে সেটা লোপার শ্রীকান্তদার মধ্যেও সাফল্যটা হয়েছে। আমার মনে আছে স্বপ্ন দেখাও তুমি বলে শ্রীকান্তদার একটা গান, সেই নামে শ্রীকান্তদার অ্যালবাম, আমার সেই অ্যালবামে প্রথম সুর করি শ্রীকান্তদার জন্য 99 সালে। সেই গানটা আমি তৈরি করেছিলাম লোপার জন্য, কিন্তু লোপা বলেছিল যে এটা শ্রীকান্তর গলায় খুব ভালো লাগবে, শ্রীকান্তদারও খুব পছন্দ ছিল গানটা। তারপর সেই অ্যালবামেই তোমাকে বলার ছিল ভালোবাসি, এই গানটা আমি লোপার জন্য বানিয়েছিলাম, শুভদাস গুপ্তর লেখা। সেই গানটা লোপা অনুষ্ঠানেও গাইতো, সেটা রেকর্ড করলো শ্রীকান্তদা। আবার আরেকটা গান আরেকটা আছে যাও পাখি, লোপার যাও পাখি, সেটা শ্রীকান্তদা আমাকে সুর করতে দিয়েছিল শ্রীকান্তদার জন্য। সেটা আমি সুর করতে গিয়ে দেখি লোপার মতো হয়ে গেছে। তারপর শ্রীকান্তদা খুব অশান্তি করেছিল, শ্রীকান্তদাও কিন্তু অশান্তি করে, শুধু লোপা একা করে না। আর বৃষ্টি পায় পায় ওটা ফাইনালি ওটা লোপার জন্য বানিয়েছে, ওই জন্যই প্রশ্নটা করেছে। কিন্তু এটার কিন্তু একটা উল্টোও আছে, তুমি বলে না। হ্যাঁ, এবার বৃষ্টি পায়ে পায়ে লোপার জন্য বানিয়েছিলাম, লোপা সে বছর রেকর্ড করেনি, শুভমিতা রেকর্ড করেছে। এবার আরেকটা গান শ্রীকান্ত দা আমাকে শুনিয়েছিলেন, আমি গাইবো বলে। হ্যাঁ, হয়তো তোমাকে আরো ভালোবাসা যেত। আচ্ছা, পরের অ্যালবামে, সেবারের অ্যালবামের প্ল্যানিং হয়ে গেছে, 8খানা গান হয়ে গেছে, এটা কিন্তু শ্রীকান্ত দা পরের অ্যালবামে। ও মা, পরের বছর দেখি লোপা দি ওটা খেয়ে আপনি দিয়ে দিলেন লোপা দিকে? শ্রীকান্ত দা হা হা করে হাসছেন। মানে এটা বেশ খুব সুন্দর গানটা, হয়তো তোমাকে আরো ভালোবাসা যেত। কি সুন্দর, ওটা অনেক দিনের কম্পোজিশন, অনেক দিনের আমাকে শ্রীকান্ত দা শুনিয়েছিলেন, আমি গাইবো ঠিক ছিল, সৈকতের লেখা ছিল, সৈকত কাটাকাটি হয়ে গেছে। এক্স্যাক্টলি, আমি এটাই বলছিলাম, যার ডেস্টিনেশন যেখানে থাকে সে তো সেখানে পৌঁছায়। ঠিক যেরকম 5ই সেপ্টেম্বর ডেস্টিনেশন অবশ্যই সকলের একটাই হতে চলেছে, কিন্তু তার আগে জানতে চাইবো দিনটা। জিডি বিড়লা সভাঘর। কিন্তু যেটা 5 সেপ্টেম্বরের আরেকটা তো মাহাত্ম্য রয়েছে, শিক্ষক দিবস, এবং ছোটোবেলা থেকে মানে দুর্ধর্ষ মজা করেছি আমরা সকলে বোধহয় এই দিনটাতে, নিজেরাই সেদিনকে আর কি শিক্ষক শিক্ষিকা হয়ে যাওয়া একটা বেশ বড় বড় ব্যাপার চলে আসে। একটু শুনি তো শুভমিতাদি, অর্ণাদি এবং জয়দার কাছে ছোটোবেলায় ফিরে যাওয়া, ছোটোবেলায় শিক্ষক শিক্ষিকা হওয়া। সেটা তো যেহেতু মা টিচার ছিলেন, ওই মাকে দেখে দেখে একটা নকল করে এই পড়াচ্ছি অমুক তমুক। আর একটা ছিল যে টিচারদের জন্যে ছোট ছোট গিফট নিয়ে যাওয়া, ওইটা খুব ভালো লাগতো। ওনারা, হ্যাঁ, ওনারা খুব খুশি হতেন। তাই মনে হয় যে কিছু কিছু টিচারদের সঙ্গে এখনও যোগাযোগ আছেন, তারা খুব ভালোবাসেন, প্রত্যেক জন্মদিনে মনে করে ফোন করেন। এইটা আমার কাছে ভীষণ টাচি যে ফোন করেন, তো সেটা মানে শিক্ষক দিবসের দিন এগুলো খুব মনে হয়, এবং তারা প্রাউড ফিল করেন এখন হয়তো বা আমাদের ছাত্রী বলেন। অর্ণাদি? না, আমি সবারই তো অর্ণাদিও তো নিজেও শিক্ষিকা। হ্যাঁ, মানে আমাকে তো এখনো পড়ি, মানে আমি এখনো পড়ানোর কাজ করে যেতে হয়। হ্যাঁ, না কড়া শিক্ষিকা না, একেবারেই না আসলে। কিন্তু যেটা আমার বলার সেটা হচ্ছে, আমার একটা বিশেষ স্মৃতি হচ্ছে যে আমি আমার স্কুলে 11-12 লোরেটো হাউসে আমি পড়তাম, তো সেখানে শিক্ষক দিবস উপলক্ষেও কিন্তু আমি ইংরেজিতে একটা শিক্ষকদের জন্য গান লিখেছিলাম। ও মা, কি ভালো। এবং সেটা সবাই ওই লোরেন মেনেজেস আছে না, অ্যান্টো মেনেজেস, ওরা আবার মানে ওখানে আমাদের একটা মেয়েদের একটা ব্যান্ড ছিল, তো সেখানে আবার সবাই আমরা গিয়েছিলাম, তো সেটা একটা দারুণ বিশেষ সুখকর স্মৃতি। জয়দা? আমার ওই শুভমিতার মতোই মনে পড়ে যে ওই শিক্ষক শিক্ষিকাদের জন্য আমরা সেদিনকে স্পেশাল গিফট নিয়ে আসতাম, এবং তাদের মুখের হাসিটা, মানে আমরা যে ভালোবাসা পেয়েছি শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে, তখন সেটা খুব নিঃশর্ত ছিল। এখন অনেক পাল্টে গেছে, কিন্তু সেটার মধ্যে কোনো রকম ছলনা ছিল না।
এবং তারা যেমন বকাঝকাও করতেন, সেটা নিয়েও ভাবতে হতো না তারা একেবারে। যে কাকে কি বলবেন না বলবেন, সেটা আবার নিয়ে যখন কি reaction হবে, এগুলো রিয়াকশন হবে সেটা ভাবতে হতো না। এটা খেয়েছি। কিন্তু আবার ভালোবাসাটাও যেটা ছিল এখন সেটা সেটা আরো একদম জেনুইন। আরো বেশি করে বুঝতে পারি যে ওই বকুনি ওই মারের মধ্যে কতখানি আমাদের তৈরি করবার তাগিদ ছিল। সেইটাই নিজে মনে করে গুরুজনই একদম একদম নিজের একদম। মনে করে। ব্যাস, খুব সুন্দর। এবং তাদের অপেক্ষা যারা এই বৃষ্টি পায়ে পায়ে করে আসবে জিডি বিড়লা সভাঘরে 5ই সেপ্টেম্বর, তো তোমরাই যদি আমন্ত্রণ জানাও তোমাদের দর্শকদের, কারণ এখন শুধু শ্রোতা নয়, দর্শকেরাও আসেন এবং তারা সামনে থেকে উপভোগ করবেন, তো তাদের জন্য তুমি বলো। বলবো মানে খুব আনন্দের সঙ্গেই জানাচ্ছি যে অধিকাংশ আসনই পূর্ণ, খুব অল্প সংখ্যক কিছু আসন আছে। যারা আমাদের গান ভালোবাসেন, যারা বৃষ্টি পায়ে পায়েকে ভালোবেসেছেন এতদিন ধরে, তারা আমি আশা করছি নির্দিষ্ট দিনের মধ্যে সেই আসন সংখ্যাও পূর্ণ হয়ে যাবে। কিভাবে সাজিয়েছো যদি একটুখানি ঝলক দেওয়া যায় আর কি, পুরোটা তো প্রোগ্রামের দিনে এসে জানা যাবে। প্রথমার্ধে আমরা 3 জন একটা আলাপচারিতায়, এবং তার সঙ্গে তো গান আছে, এবং যেখানে বিভিন্ন কম্বিনেশনে জয়ের সুরেই বেশিরভাগ সবকটা গানই জয়ের সুরে গান, তাই তো জয়? হ্যাঁ, জয়ের সুরে, মোটামুটি, আর হ্যাঁ। কিছু গান অর্ণাদির লেখা, কিছু গান হয়তো অন্যদের লেখা, কিন্তু সুর সব জয়ের। সেরকম 9-10খানা গান আমরা গানে গল্পে কথায় সাজিয়েছি। হ্যাঁ, আর দ্বিতীয়ার্ধে শুভমিতার একক এবং তার প্রাককথনে শ্রীকান্ত থাকবে। তো একটা প্রোগ্রাম হতে চলেছে। জয়দা, তোমাকে দিয়ে সবাইকে আহ্বান জানালাম। আর সেদিনকে একটা সারপ্রাইজও থাকবে, আমি সেটা অ্যাড করলাম। কি সারপ্রাইজ, সেটা অবশ্যই আসবার জন্যে জিডি বিড়লা সভাঘরে আসতে হবে। আগামী 5ই সেপ্টেম্বর সন্ধ্যে 6:30 থেকে আমরা আড্ডা, গান বাজনা অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা না এলে এই অনুষ্ঠান পূর্ণতা লাভ করবে না। থ্যাংক ইউ সো মাচ। ঠিক যেরকম এখন একটা নিছক আড্ডার মধ্যে চলে গেছিলাম, বেশ দারুণ উপভোগ করলাম। আমার মানে দর্শকেরা যারা ওপারে রয়েছেন তারাও দারুণ উপভোগ করলেন। তবে শেষটা তো অবশ্যই একটা গান না দিয়ে হবে না। আবার না, দুটো গান। বল মন সুখ বল, বলে চল অবিরল, তোর সুখ নামে যদি সুখ আসে জীবনে। বল মন প্রেম বল, প্রেমহীন জীবনে, জীবনে না থাকুক প্রেম, থাকুক স্বপনে। ওরে বল মন বল, যে জানে সে জানে একা তুই সম্ভব। বল মন সুখ বল, বলে চল অবিরল, তোর সুখ নামে যদি সুখ আসে জীবনে। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে। খুব সুন্দর একটা আড্ডা হলো এবং আমার মনে হয় দর্শকেরা দারুণ উপভোগ করেছেন। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অপেক্ষা 5ই সেপ্টেম্বরে জিডি বিড়লা সভাঘরে আসতে চলেছে বৃষ্টি পায় পায়।